বিশ্বের প্রথম ক্যামেরা কি খুলনায়? শুনতে অবাক লাগলেও 2025 সালে এসেও আপনিও ছুঁয়ে দেখতে পারবেন 1920 সালের জনপ্রিয় সেই দুর্লভ ক্যামেরাগুলো। এই ক্যামেরা দিয়েই ছবি তুলেছেন 18 ও 19 শতকের মানুষেরা। পুরনো ক্যামেরা দেখলাম, ভালো লাগলো। ওই প্রজন্মে একটা ক্যামেরার যে কত মূল্য ছিল সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। সময় বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু কিছু শখ সময়কে ধরে রাখে। খুলনার জিকেএম লুৎফর রহিম এমনই এক শখের মানুষ। তার শখ ক্যামেরা সংগ্রহ, আর সেই শখ এখন রূপ নিয়েছে বিভিন্ন জিনিসের এক অনন্য সংগ্রহশালায়। ছোটবেলায় ডাকটিকিট সংগ্রহ করতাম। বিভিন্ন জায়গা থেকে 2 শতাধিক ক্যামেরা সংগ্রহ করেছেন লুৎফর। এসব ক্যামেরার কোনোটির বয়স 100 বছরেরও বেশি। গত 50 বছরে প্রযুক্তির প্রভাবে ক্যামেরার কিভাবে পরিবর্তন হয়েছে তা তার সংগ্রহশালা দেখলে সহজেই চোখে পড়ে। অ্যানালগ ও ডিজিটাল প্রযুক্তির ক্যামেরা রয়েছে তার সংগ্রহে। এছাড়া লেন্স, 60-এর দশকে ব্যবহৃত প্রজেক্টর, সিনেমা শুটিংয়ের ক্যামেরা ও ফিল্মও রয়েছে এখানে। রয়েছে 1920 সালের তৈরি ক্যামেরা সহ দুর্লভ সব ক্যামেরা। 150টি মডেলের 200-এর বেশি ক্যামেরা রয়েছে লুৎফরের কাছে। প্রতিটি ক্যামেরাই যেন এক একটি ইতিহাসের দলিল। কেউ কেউ বিশ্বাসই করতে পারেন না একসময় এত বড়, ভারী আর জটিল যন্ত্র দিয়েই ছবি তোলা হতো। পুরনো এসব ক্যামেরা দেখে অবাক হন অনেকেই। ওই প্রজন্মের মানুষের সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল যে তারা কিভাবে ছবি তুলতো, তাদের ছবি তোলার স্ট্রাগলটা কেমন ছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 100 বছরের পুরনো এসব ক্যামেরা দেখে বোঝা যায় প্রযুক্তি কিভাবে সময়ের সাথে বদলেছে। 90-এর দশকের ফিল্ম ক্যামেরাও আজকের প্রজন্মের কাছে এক বিস্ময়। রহিমের এ সংগ্রহশালা যেন জীবন্ত ইতিহাস। কিন্তু লুৎফর রহিমের আগ্রহ শুধু ক্যামেরাতেই সীমাবদ্ধ নয়। তিনি ভালোবাসেন পুরনো দিনের তৈজসপত্র ও ব্যবহার্য জিনিসপত্র। কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, কলের গান বাজতো, মানে যে রেকর্ড হতো হিজ মাস্টার ভয়েসের গান বাজতো। মানুষ ইস্ত্রি করা জামা পরবে, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ঠিকই কয়লার ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করে জামাটা পড়ছে। সেদিন একটা পাইলাম আমি তামার দলিল, তামার উপর আগে দলিল লিখে হতো তামার কোন একটা অঞ্চলে, এবং আঙ্গুলের ছাপও দেওয়া হতো, সেটাও দেওয়া আছে। রহিমের মতে আজকের প্রজন্ম অ্যান্টিক জিনিস দিয়ে ঘর সাজাতে আগ্রহী হলেও এই জিনিসগুলো নিয়ে গবেষণা ও যাচাই জরুরি। সচেতন হতে হবে এখনো যে আমাদের এইটা ঐতিহ্য আমাদের থেকে সংরক্ষণ করা প্রয়োজন। পুরনো জিনিসের প্রতি মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র নকল অ্যান্টিক বিক্রি করছে। তাই সত্যিকারের ইতিহাস ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে দরকার সতর্কতা ও গবেষণা, এমনটাই মনে করেন সচেতন মহল। তখন এটা আমরা যখন গবেষণা করতে নিয়ে যাব, কোন আমলের মেটাল এটা টের পাওয়া যাবে। এ সংগ্রহশালা শুধু শখ নয়, এ এক ইতিহাসের যাত্রা, প্রযুক্তির বিবর্তনের প্রমাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য ধন। ইদানিং ইয়ং যারা, বিশেষ করে মহিলারা, তারা এগিয়ে আসছে। এন্টিকটা হচ্ছে আমাদের ঐতিহ্যকে তুলে ধরা, আমাদের পূর্বপুরুষরা কি ব্যবহার ছিল, আমরা কোন যুগের মানুষ ছিলাম, আমরা কি, আমাদের পরিবারটা কেমন ছিল। পাশাপাশি আরও সচেতনতার প্রয়োজন আছে।